হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো, সুস্থ আছো, সবাই সাবধানেই আছো। তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অদিতি ব্লগস চ্যানেলের একটা নতুন ব্লগের সাথে একটা নতুন দিনে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:28। তো ঘুম থেকে উঠে পড়েছি 9টার সময়, আর এদিক ওদিক করতে করতে 9:15 সময় বিছানা ছেড়ে উঠেছে। তৎফাৎ মাজা হয়ে গেছে, এখন বিছানাটা পরিষ্কার করব, তারপরে গিয়ে চান করতে যাব। আজকে কলেজে যাওয়ার আছে। গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা অনেক দিন ধরেই নেব করে নেওয়া হচ্ছিল না। গত দিনখানা বুধবারে এই শরীর খারাপ, বৃষ্টি, হ্যানা ত্যানা দিয়ে মানে বাধা পড়ে গেছে। 3টে বুধবার চলে গেছে, 4র্থ বুধবারে কলেজে যাব সার্টিফিকেটটা তোলার জন্য। তো চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, কারণ সময় অনেকটাই বয়ে যাচ্ছে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো সার্টিফিকেট নেওয়া হয়ে গিয়েছে, বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু কলেজের ভিডিওটা করেই নিই। লাস্ট কলেজে আজকে গেলাম। তো বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, তার কারণ বেশি গাছপালা আছে, তো সেই কারণে একটু মনে হয় এক ঝলক তো ভিডিওর মধ্যে মুরগি দেখতে পেলে নিচের দিকটা বাদিক করে। তো মুরগিও রয়েছে, মুরগির বাচ্চাও রয়েছে। তো বাচ্চাটা খুব একটা আসতে পারিনি আমার ভিডিওর মধ্যে, কারণ ওইখানে একটা খাঁচা ছিল, খাঁচার পিছন দিকতে আটকে গেছিলো, তো সেই জন্য পুরোপুরি ক্লিয়ারভাবে নিতে পারিনি ওকে। তো এইখানে স্টেশনে কিছুদিন আগে কাজবাজ হচ্ছিলো। যারা বদরজং স্টেশন সম্পর্কে জেনেছো, ইনস্টাগ্রামে অনেকেই ভিডিও ছেড়েছে, তো সেখানে হয়তো জেনেছো যে সাবওয়েটা তৈরি হচ্ছিলো। তো সেই কারণে এখানটা ভেঙে টেঙে দিয়েছিল, জায়গাটা খুলে দিয়েছিলো যাতে লোকজন যাতায়াত করতে পারে, ট্রেন ধরতে পারে। তো সে কারণে তো সেই জন্য জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। তো একটু ভিডিওটা করে নিলাম। তো বাড়ি যাচ্ছি, আর রাস্তাঘাটে খুব একটা যে লোকজন রয়েছে, বেশি লোকজন রয়েছে তা একদমই নয়, বেশিরভাগটাই টোটো রয়েছে। তো যাই হোক, আমি তো অটোতে আজকে করেই বাড়ি যাচ্ছি। আর রাস্তাঘাটের একটু ভিডিও নেওয়ার ইচ্ছা হলো আজকে, কেন জানি না নিজের ভিডিও একদমই নেওয়ার ইচ্ছাই ছিল না। ছবি তুলতেও ইচ্ছা করছে না, নিজের ভিডিও নিতে ইচ্ছা করছে না। বেশিরভাগটাই আমার বাইরে মানে রাস্তাঘাটের বলো বা আদার্স, আমি কলেজের ভিডিও এইসবই ভিডিও করতে ইচ্ছা করছিল বলে একটু ভিডিও নিলাম। তো বাড়ি এসে আধা ঘন্টা রেস্ট নিয়ে এদিকে রান্নাবান্না কী করা হচ্ছে সেটা দেখতে চলে এলাম। কলেজে গেছিলাম ঠিক কথা, যে নিজের ভিডিও করবো, আমার কেন জানি না একটু আজকে ইচ্ছাই করছিল না, শরীরে দিচ্ছিল না, না কি জানি না, নিজের ফুটেজ যে নেবো সেটাও ইচ্ছা ছিল না। তো সেই জন্য নিজে কোনো ক্লিপস নিইনি। কলেজে গেছিলাম, কলেজটা ফাঁকা ছিল, অনেক গাছপালা লাগিয়েছে, সেগুলো একটু নিয়েছিলাম, রাস্তাঘাটের ভিডিও করেছি, ব্যাস এইটুকু করে বাড়ি চলে এসেছি যিনি সার্টিফিকেটটা নিয়ে। তো দিদি ভাত ডাল করে দিয়েছে, আনাজপত্র কাটাকুটি হয়ে গেছে। এখন কুদ্রুকি আর কাঁচকলাটা ভাজতে দিয়েছি, তারপরে গিয়ে পটল আলু তরকারিটা করবো। তো রান্নাবান্না অর্ধেক হয়েছে, অর্ধেকটা করার রয়েছে। আর ঘড়িতে এই মুহূর্তে বাজে হচ্ছে 1:15। ভিডিও করছি, দেখো আমি কতটা ভালো স্টুডেন্ট সেটাও লোকে দেখবে। হ্যাঁ, সেই তো। তো বিকেলবেলা একটু মায়ের সঙ্গে গল্প হলো, তোমাদের সার্টিফিকেটটাও দেখানো হলো, আর এইদিকে সন্ধ্যে দিতে চলে এসেছি। সকালবেলায় পুজোর বাজার সব করে নিয়ে চলে এসেছিলো বাবা, আর আমি আম শাখা নিতে গেছিলাম বেলাতে দিদিদের বাড়ি থেকে। এবার আলপনা দেওয়ার পালা। আলপনা দেওয়া হয়ে গিয়েছে। আজকে এত ঘুমিয়েছি আমি যে আমার দোকান বাজার করতে যাওয়াই হয়নি। সবাই দিদি বাড়িতে যাওয়ার ছিল, জামা কাপড়গুলো আনতে যাওয়ার জন্য, সেগুলোও আনতে যায়নি। যেমন আর দোকান থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল, সেটাও কেনা হয়নি। শুভ সকাল বন্ধুরা। আজকে লক্ষ্মী পুজো ছিল বৃহস্পতিবার, আর ভাদ্র মাসে আমাদের এই লক্ষ্মী পুজো হয়। কাদের এই ভাদ্র মাসে এই লক্ষ্মী পুজো হয় কমেন্ট করে জানিও। ধান দিয়ে যে পুজোটা হয়েছে দেখতেই পাচ্ছ, চৌকিতে পাতা আছে। তো এই পুজো কাদের বাড়িতে রয়েছে সেটা কমেন্ট করে অতি অবশ্যই জানিও। মায়ের পুজো হয়ে গিয়েছে, এদিকে ধূপ বাতি সব এদিক ওদিক গুছিয়ে রাখবে বলে করে নিচ্ছে, তারপরে আমি আমার পুজোটা করব। তো পুজো টুজো করে এদিকে ভালোই মেঘ করেছে, একটু ভিডিও নিতে চলে এলাম। বৃষ্টিটা কতক্ষণ হবে সেটার আশাতে বসে রইলাম আমিও। তোমরা কারা এরকম অপেক্ষায় থাকো কমেন্ট করে অতি অবশ্যই জানিও কিন্তু।
তো রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, এমন পরিষ্কার করেছি যে মার্বেল থেকে আমাকেও বোঝা যাচ্ছে। একটু যদি ভালো করে দেখো তোমাদের ব্রাইটনেসটা কমিয়ে দিয়ে, আরে বুঝতে পারবে যে আমাকেও দেখা গেছে, মানে মার্বেলের মধ্যে আমার মুখটা দেখা যাচ্ছে। তো কালকে আমার দ্বারা একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটে গেছিলো, তো সেই কারণে যে গ্যাস পোছাটা দিয়ে আমি পরিষ্কার করছিলাম সেটা কালো হয়ে গিয়েছে। যাই হোক, বেশি কিছু দুর্ঘটনা ঘটেনি। ফ্রাই প্যানে রান্না করতে করতে, এটা তোমরা অনেকেই জানবে যারা যারা নিজেরা রান্না করো, একটা বাসনে রোজ রান্না করতে 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 তলাটা ক্ষয়ে ক্ষয়ে যায়। তো এবার আমি বুঝতে পারিনি যে ওই জিনিস মানে ওই রকম দুখানা ফ্রাই প্যান আছে, একটা ভালো আছে, মানে একটা এখনও কিছু ঘটনা ঘটেনি সেই ফ্রাই প্যানের সঙ্গে, মানে ওরা মরচে পড়ে যায়নি, আর একটা মরচে যেটা পড়ে গেছে সেটাকে সরিয়ে দেওয়া হয়ে গিয়েছে। ওইটাকে শুধু ওই যদি বাইরে ডিম ফিম বাইরেই তো আমাদের আঁশের ব্যাপার থাকে রান্নার, ডিম ফিম সিদ্ধ হয় তাহলে ওইটাতেই শুধু একমাত্র হয়, তাও আবার ছোটো তো ওটা একটু হেলে যায়, ওটাকে একটু ধরে ধরে রাখতে হয়, মাঝে সাঝে ধরতে হয়, তো ওইটা ওই জন্য রেখে দিয়েছি, আলে কালে করা হয় বলে। আর একটা যে সেটা ভালো মতনই আছে এখনও পর্যন্ত, ওটা বুঝতে পারিনি যে আস্তে আস্তে ওটাও যাচ্ছে, মানে ওরও রিটায়ার হওয়ার সময় চলে এসেছে, সেটা আমি জানতে মানে খেয়াল করতে পারিনি আর কি, খেয়াল করে উঠতে পারিনি বলেই এটা হয়ে গেছে কালকে। তো ডালের ফোড়ন করতে দিয়েছি, ফোড়নটা বসিয়ে দিয়ে দিদির সঙ্গে দুটো কথা বলতে গেছি, আর এসে দেখছি মানে একটু ফোড়ন হয়ে গেছে, তারপরে জলও দিয়েছি, জলটা গরম হচ্ছে। তো কিছুই না, হঠাৎ করে 2 মিনিট কি 3 মিনিট কথা বলেছি দিদির সাথে, দিদি কথাবার্তা বলে রান্নাঘরে এসে মানে আসছি, এসে দেখছি আগুন ধরে গেছে ওতে। তো এবার আমার তো ভয় ধরে গেছে, চিমনি তাড়াতাড়ি করে আমি চিমনি সব জানলা ফাল্লা বন্ধ করে খুলে দিয়ে ফোন ইলেকট্রনিকের জিনিস, তো আমার ফোনটাই শুধু ছিল, সেটা সরিয়ে টরিয়ে দিয়ে আমি ফ্রাই প্যানটা আগে জলে বসাই, আগুনটা নিভে গেছিলো, নিভিয়ে দিয়ে আগে জলে বসাই, জলে বার করে দিয়েছিলাম, তারপরে গিয়ে জানলা ফাল্লা খুলে ঘরে পুরো ধোঁয়াই ধোঁয়া হয়ে গেছে, সেই ধোঁয়া কাটিয়ে তারপরে ধূপ জেলে পোড়া গন্ধ বার করে পরিষ্কার করে তারপরে গিয়ে আমি আবার দুটো রান্না বাকি, মানে ওই ডালের ফোড়নটা আবার রিপিট করতে হয়েছে, ডালের ফোড়ন করলাম, আর একটা কি রান্নার বাকি ছিল না, ওই শুধু ডালের ফোড়নটাই শুধু বাকি ছিল, ওইটাই জাস্ট ওইটা করলাম, করে টোরে খাবার দাবার তখন বাড়া হলো। মানে ওই একটা কালকের দুর্ঘটনা ঘটেছে, আমি জানতামই না মানে যে এরকম কি করে ঘটনাটা ঘটে গেল, গ্যাস ফ্যাস সব সিমেই ছিল, তো কি করে কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না। আজকে যখন এখন পরিষ্কার করছি, চিমনির চিমনি যে তেলটা যে ধরে এইটার পিছন দিকে একটু কালো কালো দাগ ছিল, আমি জানতাম না যে ওইখানে এখনও কালো মতন দাগ রয়ে গেছে। তো যে ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করছে সেই ন্যাকড়াটা হঠাৎ করে কালো হয়ে গেছে, আমি বললাম যে বাবা হঠাৎ করে কালোটা কী করে হলো, আমার মাথা থেকে বেরিয়েই গেছে কালকে দুর্ঘটনাটার কথা। তো যাই ভালোই হয়েছে, একদিক থেকে বেরিয়ে গেছে, মাথায় থাকলে আরও সেটা নিয়ে আরও বেশি অসুবিধা হয়ে যেত। তো পরিষ্কার করছি তখন আমার তারপরে মনে পড়লো কালকে তো এরকম ঘটনাটা ঘটেছিল, তো সেই জন্য হয়তো এখনও দাগ ফাঁক রয়েছে, সেটাই পরিষ্কার করতে গিয়ে ন্যাকড়াটাও আমার কালো হয়ে গেছে, সেটাকে ফুটিয়ে কাচাকুচি হয়েছে, খুব একটা যে মানে দাগ পরিষ্কার করতে পেরেছি তা একদমই নয়, আবার ভালো করে ফুটিয়ে কাচতে হবে, তোমাদের একটু হালকা ঝলক দেখাচ্ছি কোথায় কোথায় কালো হয়েছে। এই দেখো, এই দাগ ওঠেনি, হালকা পুরো কালো হয়ে গিয়েছিল, হালকা কালো এখন রয়েছে, এইটাও আস্তে আস্তে কাচতে কাচতে উঠে যাবে আশা করছি। তো কাজ বাজ হয়ে গেছে, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে 4:30টার সময় লাইট স্টার্ট করব, আর ঘড়িতে এখন বাজে 3:30 বেজে 2 মিনিট পেরিয়ে গেছে। রান্না বান্না চলছে, বাবা তরকারি হয়ে গিয়েছে, ঠান্ডা করতে দিয়ে আর চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসেছি, মানে ভাজতে দিয়ে এসেছি আলুটা, আর এদিকে দিদি আমাকে একটু চা করে দিয়েছে, মাথাটা এতটা যন্ত্রণা করছে যে চাটা না খেলে হবে না, সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম কিন্তু তাতেও মাথা যন্ত্রণা কমেনি, তো সেই জন্য দিদিকে বলেছিলাম একটু আদা দিয়ে চাটা করে দিতে, তো
চা করে দিয়েছে, 2টো বিস্কুট নিয়েছি, চাটা খাই আর একটু বিশ্রামে যাব, তারপরে চা খেয়ে মানে রান্নাটা করার পরে একটু বিশ্রাম নিয়ে নেব, লাইট ফাইট নিভিয়ে দিয়ে একটু বিশ্রাম নেব, তাহলে যদি মাথার একটু যন্ত্রণাটা কম হয়। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার মধ্যে বাড়িতে মায়ের আগে সর্দি কাশি হয়েছিল, জ্বর ফর হয়েছিল, যে ছোঁয়াচে জ্বর হয়, আমার জ্বর হয়নি ঠাকুরের দয়া এখনো পর্যন্ত। দিদির হয়েছিল, তো সর্দিটা আমার আজ থেকে ধরেছে, কাঁচা জল ঝরা আর মাথায় যন্ত্রণা দুপুর থেকে শুরু হয়েছে। এতটাই এমনিতেই মাথা যন্ত্রণা ছিল, তার মধ্যে আরও বেশি মাথায় যন্ত্রণা চাগা দিয়ে দিয়েছে, এতটাই যন্ত্রণা যে আমি মাথা ঠান্ডা রাখার মতন অবস্থা নেই, মানে এই জায়গাটা পুরো ফেটে যাচ্ছে, এই জায়গাটা পুরো ফেটে যাচ্ছে, এতটাই যন্ত্রণা, পুরো মাথাটাই যেন মনে হচ্ছে যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে। তো আপাতত এখানে ব্লগটা বন্ধ রাখছি। 1 hour later. তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করছি, শুভরাত্রি সবাইকে জানাই। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে অলে ক্লিক করে রাখবে, তাহলে তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। আর এখন নোটিফিকেশান যেতে খুবই সমস্যা হচ্ছে, তো সেই কারণেই আরও বলে রাখলাম, সোমবার আর শুক্রবার এখন ব্লগ আসছে, যতটা পারছি আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। পড়াশোনার চাপটা একটু বেশি হয়ে গেছে, আর তার থেকে বড় কথা আমি নিজে একটু বেশি চাপ নিয়ে রেখে দিয়েছি।